আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠতে যাচ্ছে পশ্চিমারা, ঠিক যেমনটি অতীতেও বহুবার করে দেখিয়েছে তারা। সবশেষ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বাণ বইয়ে দিয়েছিল আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট। তাতেও খুব সুবিধা হয়নি, বরং রাশিয়ার অর্থনীতি আরও ফুলে ফেঁপে উঠেছে। এবার বিশ্বের কালনাগ ইসরায়েলের ইস্যুতে নিষেধাজ্ঞা উৎসবে মেতে উঠতে চাইছে পশ্চিমারা। বলার অপেক্ষা রাখে না নিষেধাজ্ঞার টার্গেট ইরান, যে দেশটি গেল 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে। পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ আজ ইরান। নিজেদের আত্মরক্ষা ও নিরাপত্তার সঙ্গে আপোষ না করে ইসরায়েলের মাটিতে ইরানের প্রথমবার আক্রমণের পর পশ্চিমাদের চক্ষু চড়ক গাছ। তারা কল্পনাও করতে পারেনি কৌশলগত ধৈর্যের নীতি মেনে চলা ইরান এতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু কথায় বলে না, করলা বেশি কচলালে তেতো হয়ে যায়। ইরানের অবস্থাও ঠিক তাই হয়েছে। ইরানের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নিয়েছিল দুষ্ট রাষ্ট্র ইসরায়েল। ইরানি ভূমিতে সরাসরি সামরিক আক্রমণ না করলে অনেক ইরানি বিজ্ঞানী ও সমর নায়কদের হত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল ইসরায়েল, যার সবশেষ উদাহরণ দামেস্কের ইরানি কনসুলেটে হামলা। এবার আর চুপ থাকেনি ইরান, গোটা বিশ্বকে হতবাক করে নজিরবিহীন হামলা চালিয়েছে তেহরান। পাল্টা জবাব না দিতে পশ্চিমারা ইসরায়েলকে আপাতত নিবৃত করতে পারলেও বসে নেই এক্সিস অব ইভিল বা শয়তানের অক্ষ। নানা বুদ্ধি আঁটছে ইরানকে শায়েস্তা করার। তারই অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানান, নিষেধাজ্ঞা অনুমোদন করাসহ আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমানোর চেষ্টা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েল অবশ্য আগেই ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দিতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞার আবদার করেছে তেল আবিব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের ওপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে। ইউর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন, তার ব্লক এটি নিয়ে কাজ করছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে। তেল আবিব চায় সেই নিষেধাজ্ঞা আবারও ফিরে আসুক। বলার অপেক্ষা রাখে না, ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা চলে আসছে বহুদিন আগে থেকেই। বাণিজ্য নিষেধাজ্ঞার পাশাপাশি ইরান সংশ্লিষ্ট 5 শতাধিক ব্যক্তি এবং সংস্থাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। কিন্তু এত কিছুর পরও সামরিক শক্তি হিসেবে ইরানের অগ্রযাত্রাকে রুখতে পারেনি কেউ। জোহরা চৌধুরী সেতু, 71।